আজকে আমরা পর্যাবৃত্ত গতি থেকে 2025 সালে ঢাকা বোর্ড ও রাজশাহী বোর্ডে আসা কোশ্চেনের অ্যান্সারটা দেখব। তো ঢাকা বোর্ডে গ নম্বর কোশ্চেনে চাইছিল বেগের সমীকরণ, আর উদ্দীপকে সরণের সমীকরণ দিয়ে রাখছিল। আর আমরা জানি কি সরণের সমীকরণ যদি ত্রিকোণমিতি আকারে দেওয়া থাকে তাহলে তার বেগের সমীকরণ হয় এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। জাস্ট এক্স টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে পেয়ে যাই। তাহলে সিমিলারলি এখানে বেগের সমীকরণ হবে ভি ইকুয়ালস টু এ ওমেগা সাইনের জায়গায় কজ হয়ে যাবে, সাইনের জায়গায় কজ হয়ে গেল। আর ভিতরে যেটা থাকতো ত্রিকোণমিতিক অনুপাত সেটা কিন্তু ওইটাই থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। এখানে যেহেতু ওমেগা টি মাইনাস পাই বাই ফোর আছে, এখানেও কি ওমেগা টি মাইনাস পাই বাই ফোরই হবে। আর ঘতে বলা হয়েছে যে ত্বরণের সমীকরণ দেওয়া হয়েছে, এখন আমাকে পি আর ডেল এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ত্বরণের সমীকরণ এরকম ত্রিকোণমিতি আকারে কি জানি যে এ ইকুয়ালস টু মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল। আমাদের এটা সূত্র স্ট্যান্ডার্ড। এখন এটার সাথে জাস্ট এটাকে তুলনা করব, তুলনা করলেই হয়ে যাবে। তাহলে এটার সাথে এটা তুলনা করলে কি হয় যে এই এর বদলে আমি এটাকে লিখতে পারি মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস পাই বাই ফোর। যেহেতু দুইটা জিনিসই সেম, তাহলে দুইটার সাইনের আগের এবং সাইনের সাথে জিনিসগুলো সেমই হবে। এখানে সাইনের সাথে জিনিস কি আছে, ওমেগা টি প্লাস ডেল। ওমেগা টি তো আছে এখানেও এখানেও, তাহলে ওমেগা টি কি প্রকাশ করতেছে, কিন্তু ডেলের বদলে কিন্তু আমরা মাইনাস পাই বাই ফোর লিখতে পারি। ডেল ইকুয়ালস টু মাইনাস পাই বাই ফোর রেডিয়ান। আর সাইনের আগে পি আছে, আর এখানে সাইনের আগে মাইনাস এ ওমেগা স্কোয়ার আছে, তাহলে পি ইকুয়ালস টু মাইনাস এ